বন্ধুরা, তোমরা কি জানো শুক্রবারে মা সন্তোষী মার পূজা করলে কি হয়? ভক্তরা বিশ্বাস করে যদি কেউ ভক্তি দিয়ে শুক্রবারে মা সন্তোষী মায়ের পূজা করে তাহলে তার জীবনে অনেক দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যায়। কিন্তু একবার এক ভক্তের পূজা অন্যের শয়তানির জন্য ভেঙে গিয়েছিল। আজ শুনবে সেই আশ্চর্য গল্প। অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে কুসুম নামে এক গরিব বউ থাকতো। তার সংসারে খুব অভাব ছিল। স্বামী দূরে কাজ করত আর শ্বশুরবাড়িতে তাকে অনেক কষ্ট সহ করতে হতো। তবুও কুসুম খুব ভক্তিপরায়ণ ছিল। একদিন গ্রামের মন্দিরে এক বৃদ্ধা তাকে বললেন, মা, তুমি প্রতি শুক্রবার ভক্তি দিয়ে মা সন্তোষী মায়ের পুজো করো, তাহলে মা ধীরে ধীরে তোমার জীবনে কষ্ট দূর করবেন। সেই কথা শুনেই কুসুম সেই দিন থেকে শুক্রবারের ব্রত শুরু করলো। প্রতি শুক্রবার সকালে সে স্নান করে পরিষ্কার কাপড় পরত, তারপর ছোট্ট করে প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে গুড় আর ছোলা রেখে প্রার্থনা করত। তার কাছে বড় কিছু দেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু তার ভক্তি ছিল খুব সত্যি। এই ব্রতের একটা গুরুত্বপূর্ণ নিয়ম ছিল, শুক্রবারে টক খাওয়া যাবে না আর প্রসাদের টক থাকবে না। কুসুম খুব যত্ন করে এই নিয়ম মানত। অনেক সপ্তাহ কেটে গেল আর ধীরে ধীরে তার জীবনে একটু একটু করে ভালো পরিবর্তন আসতে লাগলো। তার স্বামীও কাজের ভালো খবর পাঠাতে শুরু করলো। কিন্তু তার শ্বশুরবাড়ি কিছু লোক কুসুমের এই ভক্তি দেখে খুশি ছিল না। তারা মনে মনে ভাবলো, দেখি তো এই ব্রতে কীভাবে ভাঙানো যায়। এক শুক্রবার কুসুম খুব ভক্তি দিয়ে পুজো করলো। তারপর রান্নাঘরে গিয়ে প্রসাদ সাজাতে সেই সময় বাড়ির এক দুষ্টু লোক চুপি চুপি এসে প্রসাদের পাত্রে একটু তেঁতুলের টক মিশিয়ে দিল। কুসুম কিছুই বুঝতে পারল না। সে ভক্তি দিয়ে সেই প্রসাদে সবাইকে দিল। কিন্তু সেই দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। তার সংসারে আবার ঝগড়া বাড়ল, কাজের খবর বন্ধ হয়ে গেল আর কষ্ট বাড়তে লাগলো। কুসুম খুব দুঃখ পেয়ে রাতে মায়ের সামনে বসে কাঁদতে লাগলো, হে মা, আমি তো তোমার নিয়ম ভাঙিনি, তাহলে কেন এমন হচ্ছে? সেই রাতে স্বপ্নে মা তাকে দর্শন দিলেন এবং বললেন, তোমার প্রসাদে টক মিশানো হয়েছিল, তাই ব্রত ভেঙে গেছে। ঘুম ভেঙে কুসুম সব বুঝতে পারল, কিন্তু সে কারো উপর রাগ করলো না। সে আবার নতুন করে আরও ভক্তি দিয়ে